পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। তোমরা জানো যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের অলরেডি আমি কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে এই রিগার্ডিং ভিডিও কিন্তু দিয়েছি। আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে, অর্থাৎ একটি ডেমো ফর্ম তোমাদের দেখাবো, যে ফর্মের পিডিএফের মাধ্যমে তোমরা একটা ইনফরমেশন পেতে পারো যে তোমাদের ফর্মের প্যাটার্নটা কেমন থাকবে, কি কি ফিল আপ করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, কি কি ক্রাইটেরিয়া তোমাদের ফুলফিল করতে হবে, প্রত্যেকটি তথ্য অর্থাৎ এ টু জেড তথ্য তোমাদের কাছে তুলে ধরবো আজকের ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো চলো, প্রথমে বলে রাখি, যারা তোমরা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করবে তারা অবশ্যই কিন্তু কমেন্টে ইয়েস বলে লিখবে, আর যারা অ্যাপ্লাই করতে চাও না তারা নো বলে লিখবে। ওকে, আচ্ছা চলো। তো প্রথমে বলে রাখি যে তোমাদের এই যে ফর্মটা তোমরা অনেকেই দেখেছো বা অনেকে দেখোনি, কারণ যখন মানে ক্যাম্পেনিং হচ্ছিল বিভিন্ন জায়গায়, বিজেপি যখন প্রচার করছিল, অনেকের হাতে কিন্তু এই ফর্মটা গেছে। ঠিক আছে, এবার এই ফর্মেতেই কিন্তু আবেদন ফর্ম, এইটা দেখতে পাচ্ছ একটা আবেদন ফর্ম, যে ফর্মের মাধ্যমে হয়তো তোমাদের একটা ধারণা তোমাদের কাছে পৌঁছে যাবে যে পিডিএফ ফরম্যাটটা কেমন থাকবে, ফর্মের পিডিএফ ফরম্যাটটা কেমন থাকবে। এটা জাস্ট তোমাদের ধারণা দেওয়ার জন্য। যদি এর সাথে আরও কিছু ইনক্লুড করা হয়, আরও কিছু যদি তথ্য জানতে চাওয়া হয়, হয়তো পরবর্তী সময় তোমাদের সেই আপডেটটাও আমি পৌঁছে দেবো। ওকে, আচ্ছা দেখো এক এক করে বলে দিই। সেটা হলো যে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য, অর্থাৎ তোমার সম্পূর্ণ ডিটেলসটা এখন চাওয়া হচ্ছে, অর্থাৎ তোমার নাম, প্রথমে তোমার নাম, তারপরে তোমার স্বামীর বা পিতার নাম, ঠিক আছে, তারপরে হচ্ছে জন্ম তারিখ, যেখানে দিন, মাস এবং বছর, তারপরে তোমার বয়স কত হচ্ছে সেটা কিন্তু এখানে লিখতে হবে, তারপরে হচ্ছে তোমার এখানে লিঙ্গ, তুমি মহিলা না পুরুষ না অন্যান্য, তো সেটা তোমাদের এখানে লিখতে হবে। তো আর একটা ব্যাপারে তথ্য দিয়ে রাখি, যারা ট্রান্স ওম্যান রয়েছে, ঠিক আছে, যারা ট্রান্স ওম্যান রয়েছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে, তারা এখানে অন্যান্যটা টিক দেবে। ঠিক আছে, এরপরে হচ্ছে যে তুমি বৈবাহিক অবস্থা, অর্থাৎ তুমি বিবাহিত কি অবিবাহিত, বিধবা কি অন্যান্য, সেটাও কিন্তু তুমি এখানে মেনশন করতে পারো। এরপরে হচ্ছে পূর্ণ ঠিকানা, অর্থাৎ তোমার ঠিকানার সম্পূর্ণ ডিটেলস, এটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট, কারণ তোমার গ্রাম বা ওয়ার্ড, তারপরে পোস্ট অফিস, থানা, ব্লক, পৌরসভা, ঠিক আছে, জেলা, পিনকোড, সম্পূর্ণ ডিটেলসটা, ঠিক আছে, একদম আধার কার্ডের সাথে মিলিয়ে কিন্তু তোমাকে পুরো ঠিকানাটা লিখতে হবে। এরপরে হচ্ছে মোবাইল নাম্বার এবং আধার নাম্বার লিখতে হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে পরিবারের সম্পর্কিত তথ্য। পরিবারের সম্পর্কিত তথ্য হচ্ছে যে তোমার পরিবারের সদস্য সংখ্যা কত, বার্ষিক মোট পারিবারিক আয় কত, সেটা তোমাদের এখানে মেনশন করতে হবে। তারপরে হচ্ছে রেশন কার্ডের নাম্বার, এটাও কিন্তু লাগবে। রেশন কার্ডের ধরন, তোমার কি মানে প্যাটার্নে তোমার রেশন কার্ড রয়েছে সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তোমার যদি এখানে দেখো বিপিএল যদি থাকে তাহলে বিপিএলের সেই নাম্বারটা কিন্তু এখানে লিখতে হবে। এরপরে হচ্ছে বসবাসের ধরন, তোমার নিজস্ব বাড়ি না ভাড়া বাড়ি না অন্যান্য, সেটা লিখতে হবে। তারপরে বর্তমান পেশা, ঠিক আছে, বা সংযোগ আছে কি না সেটা কিন্তু এখানে তোমাকে হ্যাঁ কি না এটা কিন্তু তোমাকে টিক দিতে হবে। এরপরে হচ্ছে মাসিক আয় কত সেটা কিন্তু এখানে লিখতে হবে। এরপরে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য। এই জায়গাটা বলে রাখি যে ভাতা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে যেহেতু পাঠানো হয়, সেক্ষেত্রে ডিবিটি করানো কিন্তু থাকতে হবে। ঠিক আছে, এখানে ব্যাংকের নাম, তারপরে ব্যাংক অ্যাকাউন্টের নম্বর, আইএফএসসি কোড এবং অ্যাকাউন্টের ধরন, সেটা সেভিং না কারেন্ট না অন্যান্য, এরকম দেখো প্যাটার্ন কিন্তু এরকমই তোমাদের থাকবে। ঠিক আছে, এটা জাস্ট তোমাদের যখন মানে ক্যাম্পেনিং হচ্ছিল বিজেপি সরকারের তরফ থেকে যে তারা এইগুলো করবে, তখন দেখবে যে এই অন্নপূর্ণা ভাণ্ডারের যে একটা ফর্ম কিন্তু তারা বিলি করেছে, অনেক জায়গায় অনেকের হাতে পৌঁছেছে এই ফর্মটা, আবার অনেকের হাতে পৌঁছায়নি। ঠিক আছে, কিন্তু পরে তোমাদের চিন্তা করার কিছু নেই, এটা কিন্তু একটা ফ্রেশ ফর্ম তোমরা পাবে, সেটা পিডিএফে, মানে তোমাদের যখন তোমাদের অফলাইনে আবেদন হবে কি অনলাইনে হবে, অনলাইনেও হবে আবার অফলাইনেও হবে, দুরকম মাধ্যমেই কিন্তু হবে। যদি অফলাইনে হয় তাহলে তোমাদের তো বুঝিয়ে দিলাম যে এরকম ফর্মের ফরম্যাটটা কিন্তু এরকমই থাকবে, হয়তো পরবর্তী সময় আরও পরিষ্কারভাবে কিছু ইনক্লুড করতে পারে। ঠিক আছে, বাট এটা যেহেতু একটা ডেমো ফর্ম, ঠিক আছে, এই ফর্মটা দিয়ে তোমাদের বুঝিয়ে দেওয়ার আমি চেষ্টা করছি যে ফর্মটা কেমন প্যাটার্নটা থাকবে, ফর্মের কি কি তোমাদের তথ্য থাকবে সেগুলো তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, আচ্ছা, এর পরবর্তী তোমাদের দেখো আর কিন্তু কিছু থাকছে না। এরপরে প্রয়োজনীয় নথিপত্র, এগুলো কিন্তু জাস্ট তোমাকে টিক দিতে হবে, যেগুলো তোমাদের অবশ্যই এই ডকুমেন্টসগুলো রেডি রাখতে হবে। দেখো প্রথমে হচ্ছে আধার কার্ডের কপি, সেটা দেবে, টিক দেবে। রেশন কার্ডের কপি টিক দেবে।
তুমি যদি বিপিএল হয়ে থাকো, বিপিএল কার্ড যদি হয়ে থাকো, তাহলে সেটা দেবে, না হলে দেবে না, ঠিক আছে? এটা কিন্তু অপশনাল, এটা নাও দিতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এরপরে হচ্ছে যে ব্যাংক পাসবুকের প্রথম পাতার কপি, সেটা কিন্তু তুমি দিচ্ছ, সেটা তোমাকে টিক দিতে হবে। বাসস্থানের প্রমাণপত্র হিসাবে বিদ্যুৎ বিল হতে পারে, ভোটার আইডি কার্ড হতে পারে, ভাড়া চুক্তি হতে পারে, যে কোনো একটি, তার জন্য টিক দেবে। আয়ের প্রমাণপত্র যদি থাকে, দেখো এটা কিন্তু যদি থাকে, তোমরা অনেকেই কিন্তু কনফিউজড হয়ে যাচ্ছিল যে স্যার ইনকাম সার্টিফিকেট, আমি একজন হাউস ওয়াইফ, আমার কেন ইনকাম সার্টিফিকেট চাওয়া হবে? তো এখানে বলেছে কিন্তু যদি থাকে, মানে এটা কিন্তু ম্যান্ডেটারি নয়, অর্থাৎ বিপিএল এর ব্যাপারটাও কিন্তু ম্যান্ডেটারি নয়, এবং আয়ের প্রমাণপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট এটাও কিন্তু ম্যান্ডেটারি নয়, ঠিক আছে? এরপরে হচ্ছে 1 কপি পাসপোর্ট সাইজের ছবি, এটাও যে দিচ্ছ সেটা তোমাকে টিক দিতে হবে, হয়ে গেল। এরপরে দেখো আর কি বলা হয়েছে, যে আমি ঘোষণা করছি যে ওপরে প্রদত্ত সমস্ত তথ্য আমার জানা মতে সত্য ও সঠিক, কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে সরকার নিয়ম অনুযায়ী যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে। তো এটা কিন্তু থাকবে, এবং তারপরে তোমাদের তারিখের ব্যাপারটা থাকবে, তারপরে তোমার এখানে একটা সই থাকবে। তো এইটা কিন্তু জাস্ট আমি আবার বলছি, এটা তোমাদের একটা ডেমো ফর্ম দেখালাম, যে ফর্মের মাধ্যমে তোমরা একটা আইডিয়া পেয়ে গেলে যে ফর্মের প্যাটার্নটা কেমন হতে পারে, ঠিক আছে? বাদবাকি কিন্তু তোমাদের সম্পূর্ণ তোমরা তথ্য পেয়ে যাবে, সব জায়গায় দেখবে ব্লকে ব্লকে এরকম তোমাদের ফর্ম কিন্তু বিলি করা হবে, আরও বেশি করে যখন প্রচার হবে তখন কিন্তু ব্যাপারটা হবে, ঠিক আছে? এরপরে তোমাদের আর একটা ব্যাপারে চলে যাচ্ছি, সেটা হলো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি প্রয়োজন। দেখো, মাস্ট বি এ ওম্যান, অর্থাৎ মহিলা প্রার্থী যারা আছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে। একজন প্রার্থী সে কিন্তু মহিলা হতে হবে। তারপরে হচ্ছে তাকে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলের, ঠিক আছে? তারপরে তার দেখো ফ্যামিলি ইনকামে, তো সেটা আমি তোমাদের বলে দিলাম, সেটার একটা লিমিট হয়তো থাকতে পারে। এরপরে হচ্ছে যে অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, এবং সেটা কিন্তু সেভিং অ্যাকাউন্ট কিন্তু থাকতে হবে, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? এরপরে হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট শুড বি লিঙ্ক আধার কার্ডের সঙ্গে কিন্তু লিঙ্ক করা থাকতে হবে, এটা যদি করা না থাকে এগুলো কিন্তু করে নাও, কারণ বিভিন্ন প্রকল্পের যেসব প্রকল্পের ফেসিলিটিগুলো তোমরা যারা পেতে চাইছো, তোমরা জানো যে সবই কিছুই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে যেহেতু হয়, তো ব্যাঙ্কে কিন্তু গিয়ে তোমাদের আধারের সঙ্গে যে লিঙ্ক করা সেটা কিন্তু করে রাখবে, এবং আধার কার্ডের সঙ্গে অবশ্যই তোমাদের মোবাইলের একটা লিঙ্কও কিন্তু করা থাকতে হবে, এবং সেই মোবাইলের সঙ্গে কিন্তু অ্যাকাউন্টেও কিন্তু রেজিস্টার করিয়ে রাখবে, ঠিক আছে? এটা কিন্তু অনেক সহজ হবে ব্যাপারটা, ওকে? আচ্ছা, এরপরে কিছু তোমাদের মাস্ট বি ভ্যালিড ডকুমেন্টস, অর্থাৎ প্রয়োজনীয় যা যা ডকুমেন্টস সেগুলো কিন্তু প্রয়োজন আছে। এবার কী কী ডকুমেন্টস, সেটা হচ্ছে আধার কার্ড, রেসিডেন্স প্রুফ বা ইনকাম প্রুফ বা ব্যাঙ্ক ডিটেলস, ঠিক আছে, ফটো, এগুলো কিন্তু তোমাদের প্রয়োজন, যেগুলো আমি অলরেডি ক্লিয়ার করে দিয়েছি। যদি গভর্নমেন্ট এমপ্লয়িজ হয়ে থাকো তাহলে মে নট এলিজিবল, অর্থাৎ সে কিন্তু এলিজিবল নয়, সরকারি কর্মচারীরা এই স্কিমেতে কিন্তু এলিজিবল নয়। দেখো এই জায়গাটা হয়তো কেন বলা হয়েছে, কারণ এখনও কিন্তু যে ক্রাইটেরিয়ার ব্যাপারটা কিন্তু কনফার্মভাবে কিছু জানানো হয়নি, যেহেতু ওয়েস্ট বেঙ্গলের ব্যাপার, তো সেক্ষেত্রে লক্ষ্মী ভাণ্ডার যেহেতু অনেকেই পায়, খুব ইজি একটা রুলসগুলো ছিল, তো এর ক্ষেত্রে কিছু রুলস হয়তো আর একটু সফট কিন্তু করতে পারে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে অনলি ওয়ান অ্যাপ্লিকেশন পার পার্সন, অর্থাৎ একজন ব্যক্তি একটাই আবেদন কিন্তু করতে পারে, একাধিক আবেদন করা যাবে না। এরপরে এজ লিমিটের ক্ষেত্রে বলে রাখি যে আবেদনকারীর বয়স হতে পারে 25 বছর, দেখো এর থেকে কিন্তু কমও করতে পারে, আবার বাড়াতেও পারে, যাই হোক করতে পারে, ঠিক আছে? এই ব্যাপারে কিন্তু আরও ডিটেলস বা স্পষ্টভাবে কিন্তু কিছু ইনফরমেশান আসবে। এখানে দেখো নোটের ক্ষেত্রে বলে রাখি দিস আর এক্সপেক্টেড ক্রাইটেরিয়া, মানে এটা কিন্তু একটা এক্সপেক্ট করা হচ্ছে যে এরকম ক্রাইটেরিয়া তোমাদের থাকবে। ফাইনাল রুলস উইল বি কনফার্ম আফটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, অর্থাৎ অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের পরে কিন্তু ফাইনালিভাবে কিন্তু তোমাদের রুলসগুলো জানিয়ে দেওয়া হবে। আমি আমার চ্যানেলের মাধ্যমে অবশ্যই তোমাদের কাছে আমি জানিয়ে দেবো, ঠিক আছে? আর একটা ব্যাপার তোমাদের বলে রাখি, যে লক্ষ্মীর ভাণ্ডারের ডেটা অনুযায়ীও কিন্তু হতে পারে, ঠিক আছে? যে লক্ষ্মীর ভাণ্ডারের যে ডেটা রেকর্ড রয়েছে, ঠিক আছে, সেই অনুযায়ীও কিন্তু হতে পারে যে সেই ডেটা রেকর্ড অনুযায়ী তোমাদের টাকা ঢুকতে পারে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য, ঠিক আছে? তো সেই অনুযায়ী যদি হয় তাহলে কিন্তু নতুনভাবে আর ফর্ম ফিল আপের কোনো ঝামেলার প্রয়োজন হবে না, ঠিক আছে? শুধু হয়তো একটা এনরোল করিয়ে নেওয়া হতে পারে, তো সেটা যদি হয় তাহলে আর নতুন করে ফিল আপ করার কোনো প্রয়োজন হবে না। কিন্তু এই ব্যাপারে এখনও কিন্তু কোনো ক্লিয়ার মেসেজ কিন্তু আসেনি। তো দপ্তর থেকে যখনই কোনো ক্লিয়ার মেসেজ আসবে এই ব্যাপারে, যখনই কোনো নতুন আপডেট আসবে, অবশ্যই তোমাদের কাছে সেটা জানিয়ে দেওয়া হবে, ওকে? এবার এর জন্য তোমাদের একটু সময় কিন্তু অপেক্ষা করতে হবে,
কারণ তোমাদের যেহেতু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, তো 1 জুন থেকে যেহেতু বলা হয়ে গেছে যে 1 জুন থেকে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের সম্পূর্ণ যে কাজগুলো তারা কিন্তু প্রসেসগুলো এবার শুরু করবে। তো সেক্ষেত্রে হাতে কিন্তু বেশি সময় নেই, তো এর মধ্যেই কিন্তু যা অ্যানাউন্সমেন্ট হওয়ার কিন্তু হয়ে যাবে, এবং তোমাদের সেটা ব্লক থেকে হোক বা বিভিন্ন পঞ্চায়েত লেভেলে হোক বা তোমাদের মিউনিসিপ্যালিটি থেকে হোক, বিভিন্ন জায়গা থেকে কিন্তু তোমরা ফর্ম পাবে। এবং সেটা যখন কোনো আপডেট আসবে, সেটা অনলাইন আপডেট হোক বা অফলাইন মাধ্যমে আবেদনের আপডেট হোক, যে কোনো আপডেট সেটা একমাত্র আমার চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের কাছে প্রোভাইড করে দেবো। তোমরা নিশ্চিন্তে থাকো, যখনই কোনো আপডেট আসবে সেই আপডেট তোমরা পেয়ে যাবে। এর জন্য তোমাদের কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনটাকে অল করে রাখতে হবে, যাতে তোমাদের কাছে এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, টাটা।